হ্যালো বন্ধুরা, শিক্ষা অ্যান্ড টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2024-25 শিক্ষাবর্ষে ডাব্লিউবিটি টেস্ট পেপারের ভূগোল বিষয়ের প্রশ্নোত্তর নিয়ে। আজকে যে স্কুলটি আলোচনা করব, স্কুলটির নাম আলিপুরদুয়ার এমসি উইলিয়াম হাই স্কুল। এই সেটের সমস্ত এমসিকিউ এসিকিউ প্রশ্নোত্তরগুলো করে দিয়েছি, দেখে নেব। একের দিকের এমসিকিউ: যে প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয়, পরিবহন ও সঞ্চয় কার্যের মধ্যে সামঞ্জস্য তৈরি হয় তাকে বলে পর্যায়বরণ। পরের প্রশ্ন: আর্টিজুকুপ যে অ্যাকুইফার থেকে সৃষ্টি হয় তা হলো আবদ্ধ অ্যাকুইফার। পরের প্রশ্ন: চুনাপাথরের গুহার ছাদে সৃষ্ট গম্বুজাকৃতি গর্তগুলিকে বলা হয়, উত্তর হবে বেল হোল। পরের প্রশ্ন: উপকূল রেখা থেকে উপগ্রহ পৃথককারী বাঁধকে বলে, উত্তর হবে পুরোদেশীয় বাঁধ। পরের প্রশ্ন: প্রবল প্রাচীর সাধারণত বেশি দেখা যায় ক্রান্তীয় অঞ্চলে। পরের প্রশ্ন: নদী, উপত্যকা সহ উপকূল বিভাগ নিমজ্জিত হলে তাকে বলা হয় রিয়া উপকূল। পরের প্রশ্ন: ডেভিসের মধ্যে সমুদ্রপৃষ্ঠ বরাবর ভূমিভাগটি উত্থান হবে, উত্তর হবে উল্লম্ব। পরের প্রশ্ন: নদীর পুনর্যৌবন লাভের ফলে গঠিত ভূমিরূপ হলো, উত্তর হবে নদীমঞ্চ। পরের প্রশ্ন: নদী গোষ্ঠীর জ্যামিতিক আকৃতিকে বলা হয় নদী নকশা। পরের প্রশ্ন: চুনাপাথর থেকে সৃষ্ট ধূসর রঙের মৃত্তিকাকে বলা হয় রেঞ্জিনা। পরের প্রশ্ন: মাটির পিএইচের মান 7-এর বেশি হলে মাটির প্রকৃতি হবে ক্ষারধর্মী। পরের প্রশ্ন: মহাসাগরে এল নিনো উৎপত্তি ঘটে, উত্তর হবে প্রশান্ত মহাসাগরে। পরের প্রশ্ন: পাশাপাশি অবস্থিত দুটি জলবায়ু অঞ্চলের মিশ্রণ হলো সীমান্ত অঞ্চল। পরের প্রশ্ন: অতি স্বল্প উষ্ণতায় যে উদ্ভিদ জন্মায় তা হলো হেকিস্ট্রোথার্মস। পরের প্রশ্ন: বায়ুমণ্ডলে ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপক একককে বলা হয়, উত্তর হবে ডবসন। পরের প্রশ্ন: পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধিতে সবচেয়ে বেশি ভূমিকা থাকে, উত্তর হবে CO2 গ্যাসের। পরের প্রশ্ন: কোন গাছ জীববৈচিত্র্য ক্ষতি সাধন করে, ইউক্যালিপটাস। পরের প্রশ্ন: জীববৈচিত্র্য সবচেয়ে ক্ষুদ্রতম একক, উত্তর হবে আলফা বৈচিত্র্য। পরের প্রশ্ন: যিনি প্রথম শস্য সমনের ধারণাটি অবতারণা করেন তার নাম হলো উইভার। পরের প্রশ্ন: মোট উৎপাদনের বিচারে ভারতীয় লৌহ ইস্পাতের কারখানা হলো, উত্তর হবে ভিলাই। পরের প্রশ্ন: ভারতের সর্বনিম্ন প্রশাসনিক ইউনিট হলো, উত্তর হবে মৌজা। এইবারে আমরা দুইয়ের দাগের এসিকিউ প্রশ্ন উত্তরগুলো দেখব। দুইয়ের দাগের একের প্রশ্ন: আরোহণ প্রক্রিয়ার ফলে নদীতে সৃষ্ট দুটি সঞ্চয়িত ভূমিরূপের নাম, উত্তর হবে বদ্বীপ ও পলিগঠিত সমভূমি। পরের প্রশ্ন: পর্যায়ন কি? ক্ষয় ও সঞ্চয় কার্যের মাধ্যমে ভূপৃষ্ঠের উঁচু ও নিচু স্থানগুলিকে একই তলে আনার বা সমতিকলন প্রক্রিয়াকে বলা হয় পর্যায়ন। পরের প্রশ্ন: উৎসন জলের উৎস কি? অগ্নুৎপাতের সময় যখন ম্যাগমা নির্গত হয় তখন ম্যাগমার সাথে বিভিন্ন প্রকার খনিজ মিশ্রিত গরম জলও বেরিয়ে আসে। এই জল ভূগর্ভ থেকে ভূপৃষ্ঠে প্রথমবার উৎসারিত হয় বলে একে উৎসন জল বলে। পরের প্রশ্ন: ভ্যালি অফ 10,000 স্মোক কাকে বলা হয়? মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কার কার্টমাই ন্যাশনাল পার্কে 10,000-এর বেশি ফিউমারোল অবস্থান করে বলে একে 10,000 ধূম্র উপত্যকা বা ভ্যালি অফ 10,000 স্মোক বলা হয়। পরের প্রশ্ন: মরু অঞ্চলের শেষ পর্যায়ে কী কী ভূমিরূপ সৃষ্টি হয়, উত্তর হবে পেডিপ্লেন ও ইনসেলবার্স। পরের প্রশ্ন: ভারতের প্লায়া হ্রদকে কী বলে? ধান। পরের প্রশ্ন: কোন নদী ভৃগুতট নদী নামে পরিচিত? বিপরা নদী। পরের প্রশ্ন: কোন জল নির্গম প্রণালী পৃথিবীতে সবচেয়ে বেশি দেখা যায়, উত্তরে বৃক্ষরূপী জল নির্গম প্রণালী। পরের প্রশ্ন: কোন বিশেষ প্রক্রিয়ার পেডোকেল মাটি সৃষ্টি হয়, উত্তর হবে কৈশিক প্রক্রিয়া। পরের প্রশ্ন: জোলা শব্দের অর্থ কী? রাশিয়ান শব্দ জোলা এর অর্থ ছাই বা ধূসর রং। পরের প্রশ্ন: কোন বায়ু থার্মাল ওয়াইন্ড নামে পরিচিত? জিওস্ট্রপিক বায়ু। পরের প্রশ্ন: সীমান্ত সৃষ্টির সামগ্রিক প্রক্রিয়াকে কী বলে, উত্তর হবে ফ্রন্টোজেনেসিস। পরের প্রশ্ন: বাস্তুতন্ত্র কথাটি প্রথম কে ব্যবহার করেন, উত্তর হবে আর্থার জি ট্যান্সলে 1935 সালে। পরের প্রশ্ন: দুটি ভিন্নধর্মী বায়োমের মধ্যবর্তী অঞ্চলকে কী বলা হয়, উত্তর হবে ইকোটোন। পরের প্রশ্ন: ভারতীয় শ্বেত বিপ্লবের রূপকারকে, উত্তর হবে ডক্টর ভার্গিস কুরিয়েন। পরের প্রশ্ন: তামিলনাড়ু রাজ্যে জোয়ার কী নামে পরিচিত? চোলাম নামে পরিচিত। শিল্পের অবস্থানগত তত্ত্ব সর্বপ্রথম কে প্রবর্তন করেন, উত্তর হবে জার্মান অর্থনীতিবিদ আলফ্রেড ওয়েবার। পরের প্রশ্ন: উত্তর পূর্ব সীমান্ত রেলপথের সদর দপ্তর কোথায় অবস্থিত, উত্তর হবে আসাম রাজ্যের মালিগাঁও গুয়াহাটিতে। পরের প্রশ্ন: উন্নত দেশের ক্ষেত্রে বুদ্ধিজীবী মানুষদের আগমনকে কী বলা হয়, ব্রেন গেইন। পরের প্রশ্ন: মোট জনসংখ্যা ও মোট কার্যকরী জমির অনুপাতকে কী বলা হয়, মানুষ জমি অনুপাত বা কার্যকরী জমির অনুপাত। পরের প্রশ্ন: হ্যাম হ্যামলেট কি? প্রায় যোগাযোগহীন বিচ্ছিন্ন ক্ষুদ্র বসতিকে হ্যামলেট বলে। পরের প্রশ্ন: নেক্রোপলিস কথাটির আক্ষরিক অর্থ কী, ভূতের শহর বা মৃতদের শহর। পরের প্রশ্ন: ইন্দ্রাবতী নদীর ওপর কোন জলপ্রপাতকে ভারতের নায়াগ্রা বলে, উত্তর হবে চিত্রকূট জলপ্রপাত। পরের প্রশ্ন: কোন শহরকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়, কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরুকে। পরের প্রশ্ন: নীতি নির্ধারকের কাজ কোন শ্রেণীর কাজে অন্তর্ভুক্ত, উত্তর হবে পঞ্চম শ্রেণী। পরের প্রশ্ন: ইন্টারনেটের গুরুত্ব। ইন্টারনেট মানুষের ব্যক্তিগত, সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সাহায্য করে থাকে। এখানেই শেষ করব। সবাই ভালো থেকো। পরীক্ষার আগাম শুভেচ্ছা রইল। পরের ভিডিওতে দেখা হবে।